কেন এত বড় বিমান দুর্ঘটনা? নেপথ্যে কোন কারণ? আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটি টেক অফের কিছুক্ষণ পরেই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় পাইলট, ক্রু সদস্য ও যাত্রীসহ 242 জনের মধ্যে মাত্র একজন বেঁচে ফিরেছেন। ঘটনা প্রবাহে স্তম্ভিত দেশবাসী জানতে চাইছেন, কেন এত বড় দুর্ঘটনা? কোনো পূর্বাভাস ছিল না? বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে মনে করছেন অতিরিক্ত ওজন, পাখির ধাক্কা এবং দুটি ইঞ্জিন বিকল হওয়ায় এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে। তবে ফ্লাইট ডেটা এবং ককপিট ভয়েস রেকর্ডারের তথ্য পাওয়ার পরই এর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হবে বলেছেন বিশেষজ্ঞরা। বিমান চলাচল বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোহন রঙ্গনাথন জানিয়েছেন, টেক অফের সময় পাখি ইঞ্জিনে ঢুকে পড়লে তা গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়াও CSIR ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজের ডিরেক্টর অভয় পালিশকার বলেছেন, দুটি ইঞ্জিন একসঙ্গে বিকল হওয়ার সম্ভাবনা খুবই কম, প্রায় 1 বিলিয়নে 1। তিনি আরও উল্লেখ করেছেন, বিমানে অতিরিক্ত ওজন থাকলে উড়ানের জন্য প্রয়োজনীয় উচ্চতা অর্জন করা কঠিন হয়ে পড়ে। সেদিকটাও খতিয়ে দেখা জরুরি। উল্লেখ্য, দুর্ঘটনার ভিডিও ফুটেজ থেকে বিশেষজ্ঞরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। ক্যাপ্টেন অমিত সিং, একজন বিমান চলাচল নিরাপত্তা বিশেষজ্ঞ, বলেছেন, টেক অফের মাত্র 5 সেকেন্ডের মধ্যে পাইলটরা সাধারণত ল্যান্ডিং গিয়ার তুলে ফেলেন, কিন্তু ভিডিওতে দেখা গেছে এই বিমানের ল্যান্ডিং গিয়ার নিচে ছিল, যা অস্বাভাবিক। এছাড়াও ইঞ্জিনে জ্বালানি দূষণ বা বাধার কারণে সমস্যা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এই দুর্ঘটনার তদন্ত করবে। তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আগামী বছর 12 জুনের আগে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। ভিডিও ফুটেজে দেখা গেছে বিমানটি জনবহুল এলাকার উপর দিয়ে নিচে নামছিল এবং পাইলটরা সম্ভবত এটিকে ঘন বসতিপূর্ণ এলাকায় পড়ে যাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। তবে বিমানের নাক উঁচু করার ফলে গতি কমে যায়, যা দুর্ঘটনার আরেকটি কারণ হতে পারে। বিশেষজ্ঞ মার্কো চ্যান জানিয়েছেন, দুর্ঘটনার সময় আবহাওয়া স্থিতিশীল এবং পরিষ্কার ছিল, তবে পাখির ধাক্কার কারণে বিমানটি টেক অফের জন্য প্রয়োজনীয় গতি অর্জন করতে ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিছু বিশেষজ্ঞ সাবোটাজের সম্ভাবনাও উড়িয়ে দেননি, তবে তারা স্পষ্টই বলেছেন, এ বিষয়ে সঠিক তথ্য ছাড়া আতঙ্ক ছড়ানো ঠিক নয়। এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 মডেলের বিমানটি বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানীনগরের একটি জনবহুল এলাকায় পড়ে যায়। এতে শুধু বিমানের যাত্রীদেরই ক্ষতি হয়নি। স্থানীয় একটি মেডিকেল কলেজের হোস্টেলে বিমানটি পড়ায় সেখানেরও 5 জনের প্রাণ গিয়েছে। পথচারীদেরও প্রাণহানি ঘটে। বিমানের মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, তিনিও প্রয়াত হয়েছেন। 15 বছর বয়সী আকাশ ভাই সুরজ ভাই পটানি নামে এক কিশোরও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। ওই কিশোর মায়ের চায়ের দোকানের পাশে ঘুমোচ্ছিল। এই দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি বিশ্বাস কুমার রমেশ, যিনি বিমানের জরুরি প্রস্থান দরজা দিয়ে লাফ দিয়ে বেঁচে যান। উদ্ধারকারী দলগুলি এখনও ঘটনাস্থলে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেছেন। এই ঘটনা ভারতীয় বিমান চলাচলের ইতিহাসে সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। তদন্ত শেষ হলে এই দুর্ঘটনার সঠিক কারণ এবং প্রতিরোধের উপায় সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। ফলো করুন inscript.me